এই হ্যালো, এখানে মিস্টার রেজম্যান। আজ আমি একটি বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমা ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম লাইফ লাইক। সামনে স্পয়লার আছে, সতর্ক থাকুন, সাবধান। সিনেমার শুরুতে সোফি এবং জেমসকে দেখানো হয়, তারা এক নবদম্পতি। আর চুমু খাওয়ার সময় জেমস একটি ফোন পায় যে তার বাবা মারা গেছেন। তারপর থেকে জেমস এবং সোফি তার বাবার বিলাসবহুল বাড়িতে চলে যায়। বিলাসবহুল বাড়ির পাশাপাশি জেমস তার বাবার কাজও উত্তরাধিকার সূত্রে পায়। অন্যদিকে সোফি এই বিলাসী জীবনে অভ্যস্ত নয়। সে চায় না কোনো কাজের মেয়ে তাকে সেবা করুক, যদিও কাজের মেয়েরা আনন্দের সাথেই কাজ করে। সোফি এখনো তাদের দুজন ছাড়া আর কাউকে চাইছিল না, তাই শেষমেশ সোফি তার বাড়ির সব কাজের মেয়েকে বিদায় করে দেয়, তাদের 2 বছরের বেতন দিয়ে। জেমস, যে এটা জানত, শুরুতে সোফির উপর হতাশ হয়েছিল, কারণ এত বড় বাড়ির জন্য তাকে সেবা করার মতো অন্তত একজন কাজের লোক তো থাকা উচিত। যদিও শেষে জেমস বাধ্য হয়ে মেনে নেয়, আর তার স্ত্রী যা চেয়েছিল তা গ্রহণ করে। এরপর তাদের মধ্যে উত্তাপ বাড়ে, তাই তারা একটি খুবই আবেগময় রাত কাটায়। পরের দিন জেমস যখন কাজে ব্যস্ত ছিল, সোফি তাকে ফোন করে, কারণ লন কাটার মেশিন চালু করতে তার সাহায্য দরকার ছিল। জেমস রাতে গিয়ে মেশিনটা ঠিক করতে চেষ্টা করে, কিন্তু সেটি আর চালু করতে পারেনি। সোফি, যে এখনো তার নতুন জীবনে অভ্যস্ত হতে পারেনি, আর জেমস যে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো, এতে আবার সোফিকে অভিযোগ করতে শুরু করায়, যদিও সব কাজের লোক তো সে নিজেই বিদায় করেছিল। তাই এরপরে জেমস সিদ্ধান্ত নেয় এমন একটি কোম্পানিতে যাবে যারা আধুনিক রোবট তৈরি করে, যেগুলো দেখতে একদম মানুষের মতো। এই রোবটগুলোকে গ্রাহকদের কাছে ভাড়ায় দেওয়া হয় চাকর হিসেবে। কোম্পানিতে জেমস এই সুন্দরী রোবটটিকে ভাড়া নিতে যাচ্ছিল, কিন্তু সোফি রাজি হয় না, কারণ সে দেখতে খুবই সুন্দর আর নিখুঁত, তাদের বাড়িতে কাজের লোক হওয়ার জন্য যেন অতিরিক্তই উপযুক্ত। সোফি ভয় পায়, রোবটটিকে দেখে সে হিংসা করতে শুরু করবে। শেষমেশ তারা দুজনে একটি পুরুষ রোবট নেওয়ার ব্যাপারে একমত হয়, যার নাম হেনরি, তাদের বাড়িতে একজন গৃহকর্মী হওয়ার জন্য। শুরুতে কোনো সমস্যা ছিল না। হেনরি একজন রোবট হিসেবে প্রতিদিন সকালে নাস্তা তৈরি করত, আর তার মালিকের আদেশ মতো ঘাস কাটত। একদিন সোফি যখন পোশাক পরতে যাচ্ছিল, সে আশা করেনি যে হেনরি তার ঘরে থাকবে, আর সোফি হেনরিকে বলল সেখান থেকে বেরিয়ে যেতে। সোফি, যে হেনরিকে নিয়ে অস্বস্তি বোধ করছিল, জেমসের কাছে অভিযোগ করতে শুরু করে, যখন সে তার কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল, যতক্ষণ না শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ক্রমশ দূরত্বপূর্ণ হয়ে যায়। এই কারণেই সোফি হেনরির কাছে আসতে শুরু করে। সোফি নিজেকে একা অনুভব করে, কারণ জেমস খুব কমই বাড়িতে থাকে, তাই সোফি হেনরির সঙ্গে আরো বেশি সময় কাটানোর চেষ্টা করে। সোফি হেনরিকে এমন একটি বই পড়তে বলে, যেখানে মানুষের অনুভূতি আর আবেগের কথা আছে, কিন্তু সোফি ওটা তাকে দেওয়া উচিত ছিল না, কারণ তার কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম সেখান থেকে শিখে ফেলবে। তাই হেনরি মানুষের মতো অনুভূতি পাবে এবং ভালোবাসাও অনুভব করবে। এরপর এক রাতে সোফি জেগে ওঠে, তার বাড়ির বাইরে কিছু একটা শব্দ শুনে। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর দেখা যায় হেনরি বাইরে ঘুমাচ্ছিল, গায়ে কোনো কাপড় ছাড়াই। তারপর একটি দৃশ্য আসে, যেখানে হেনরি বলে যে সে স্বপ্ন দেখে মানুষ হওয়ার। পরের দিন জেমস এবং সোফি, যারা রোবট হেনরির এই অদ্ভুত আচরণে অস্বস্তি বোধ করছিল, সঙ্গে সঙ্গে রোবট কোম্পানির মালিক জুলিয়ানের সাথে দেখা করতে যায়। জুলিয়ান বলল এটা হয়েছে কারণ তারা হেনরির আবেগকে খুব বেশি বিকশিত হতে দিয়েছে, আর তারা দুজনই হেনরিকে খুব বেশি মানুষের মতো আচরণ করেছে। এরপরে জেমস সোফিকে দোষ দেয় হেনরির সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার জন্য। সে তার বেশিরভাগ সময় বাড়িতে হেনরির সঙ্গেই কাটায়। এক রাতে জেমস কাজের পর বাড়ি ফিরে জেমসের জন্য সোফির লেখা একটি চিঠি খুঁজে পায়, যা সে অনেক আগে লিখেছিল, ঠিক যখন তারা এই বাড়িতে উঠেছিল। জেমস চিঠিটা পড়ে, আর এরপর সে নিজে থেকেই তাদের ঘরে মোমবাতি সাজায় সোফিকে আমন্ত্রণ জানাতে, একটু বিশেষ ঘনিষ্ঠ হওয়ার জন্য, বুঝতেই পারছেন তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত সোফি তাকে প্রত্যাখ্যান করে। পরের দিন জেমস তার কাজ নিয়ে খুবই বিভ্রান্ত থাকে, আর সোফি ব্যস্ত থাকে হেনরির সাথে কথা বলতে। হেনরি বলে সে আবেগ অনুভব করে, আর তার মনে হয় তাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে সোফিকে সুখী করতে পারে। হেনরি এর মানে ভুল বোঝে, আর বলে যে সে সোফি এবং জেমসকে কোনো বাধা ছাড়াই সেবা করবে, দুজনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক পর্যন্ত। এই মুহূর্তে সোফির হেনরিকে ভালো লাগতে শুরু করে। সোফি এমনকি হেনরির সাথে ঘনিষ্ঠ রাত কাটানোর স্বপ্ন দেখতে থাকে। জেমস কাজের জন্য বেরিয়ে যাওয়ার পর সোফি অসাবধানতাবশত তার ঘরের দরজা খোলা রেখে দেয়, আর বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে, যাতে হেনরি তার একান্ত মুহূর্তের শব্দ শুনতে পারে।
নিজেকে তৃপ্ত মনে হওয়ার পর সোফি বাইরে বেরিয়ে হেনরিকে দেখে যে শুধু তার দিকে তাকিয়েছিল। সোফি হেনরিকে তার সঙ্গে সাঁতার কাটতে যাওয়ার কথাও বলে, আর দেখা যায় জেমস এখনো কাজে যায়নি। তাদের ঘনিষ্ঠতা দেখে সে হিংসা অনুভব করে। জেমস হেনরি সম্পর্কে জুলিয়ানের সঙ্গে পরামর্শ করতে যায়। জুলিয়ান বলে হেনরির আচরণ তার মালিক যা চায় তার সাথেই মিলবে, তাই যদি সোফি হেনরিকে পছন্দ করে তাহলে হেনরিও সোফিকে পছন্দ করবে। তখন জেমস হেনরিকে বলে সোফির সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখতে, কিন্তু হেনরি গিয়ে সোফির কাছে অভিযোগ করে, আর তাতেই শেষ পর্যন্ত জেমস এবং সোফির মধ্যে আবার ঝগড়া বাঁধে। তারপর সোফি কয়েকদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এই সময়ে বাড়িতে শুধু জেমস এবং হেনরি একা থাকে। যখন জেমস তার রেজর হেনরির কাছে চায় তখন সে কাপড় ছাড়াই এসে হাজির হয়। তখন হেনরি বোঝায় সে শুধু তাদের দুজনকেই সুখী করতে চায়। হেনরি যখন জেমসের দাড়ি কামিয়ে দিচ্ছিল, হেনরি হঠাৎ কাছে এগিয়ে আসে আর সঙ্গে সঙ্গে জেমসকে চুমু খায়। জেমস, যে আগের রাতে সোফিয়ার সাথে ঘনিষ্ঠ হতে পারেনি, সঙ্গে সঙ্গে তার কামনা হেনরির উপর ছেড়ে ফেলে, আর তারপর এক খুবই তীব্র ঘনিষ্ঠ রাত কাটে। পরের দিন জেমসের মনে হচ্ছিল না যে সে গত রাতে কি ঘটেছিল তা মনে করতে পারছে। সে ভেবেছিল ওটা শুধু একটা স্বপ্ন ছিল, তাই সে সরাসরি তার অফিসে যায়। অফিসে জেমস সোফিকে আবার বাড়ি ফিরতে বলে, কিন্তু সোফি এখনো জেমসকে আবার গ্রহণ করতে পারে না। দেখা যায় জেমস কাজে চলে গেলে সোফি সব সময় গোপনে বাড়িতে ফিরে আসে। সে শুধু হেনরির সাথে দেখা করতে চায়, কারণ সোফি তার প্রতি আকৃষ্ট বোধ করে, তাই সোফি হেনরির সাথে ঘনিষ্ঠ হয়। কিন্তু যখন হেনরি আমি তোমাকে ভালোবাসি কথাটা বলে, সোফি সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, কারণ হেনরি কে তার মালিককে ভালোবাসার জন্য প্রোগ্রাম করা থাকার কথা নয়। কিন্তু হেনরি সরলভাবে বলে সে শুধু তার মালকিনকে সুখী করতে চেয়েছিল, তাই সে সোফিকে আমি তোমাকে ভালোবাসি বলে নিজের অনুভূতি প্রকাশ করেছে। এই সময় হেনরি সীমা ছাড়িয়ে গিয়েছিল। জেমস যখন বাড়ি ফিরে সে সোফিকে আগুনের পাশে বসে থাকতে দেখে, আর সোফি বলে যে হেনরি তাকে চুমু খেয়েছে। জেমস সোফির ওপর হতাশ হয়েছিল, কারণ আসলে রবার্ট হেনরি তার মালিক যা চায় তাই করে, আর যখন হেনরি সোফিকে চুমু খায় তখন সেটাই বোঝায় যে সোফি সেটাই চেয়েছিল। জেমস হেনরির কাছেও এগিয়ে যায় আর তাকে এক ঘুষি মারে, তারপর হেনরির বিছানাটা বন্ধ করে দেয় যাতে সে আর উঠতে না পারে। পরের দিন জেমস এবং সোফি জুলিয়ানের আসার অপেক্ষা করছিল। সে খুব দেরি করছিল বলে জেমস কাজে চলে যায়। হঠাৎ হেনরি এসে সোফিকে জিজ্ঞেস করে, তুমি আমার বিছানা বন্ধ করে দিলে কেন? আমার মধ্যে কি সমস্যা আছে? হেনরি আরো বোঝায় তাকে শুধু জেমস এবং সোফিকে সুখী করার জন্যই প্রোগ্রাম করা হয়েছিল, তাই সে তার মালিক যা চেয়েছিল তাই করেছে। হেনরি সোফিকে সেই তীব্র ঘনিষ্ঠ রাতের কথাও বলে যা সে জেমসের সঙ্গে কাটিয়েছিল। খুব বেশিক্ষণ না যেতেই জুলিয়ান বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সোফিকে জেমসের অফিসে তাকে দেখতে যেতে হয়। এই মুহূর্তে আমরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। জেমসের মারধরের পর হেনরির মুখে যে কালশিটেগুলো ছিল সেগুলো সেখানে থাকার কথা নয়, কারণ মনে করুন হেনরি আসলে একটি রোবট। জুলিয়ান ও হেনরির দিকে এগিয়ে যায় আর তাকে তার বিছানায় ফিরে যেতে আদেশ দেয়, কিন্তু হেনরি বুঝে গিয়েছিল যে জুলিয়ান এতদিন তাকে মিথ্যা বলে এসেছে। হঠাৎ দৃশ্য আবার সোফিরার দিকে ফিরে আসে, যে রেগে আছে কারণ জেমস হেনরির সঙ্গে শুয়েছিল, কিন্তু জেমস ব্যাখ্যা করে যে সে এটা করেছে কারণ সেই রাতে ভালোবাসার জন্য বলার পর সোফি তাকে প্রত্যাখ্যান করেছিল, তাই শেষ পর্যন্ত সে হেনরির সঙ্গে নিজের ক্ষোভ মিটিয়েছে। আর যাই হোক, কারণ দুজনেই ভুল করেছিল, শেষ পর্যন্ত তারা মিলমিশ করে নেয়। যখন তারা বাড়ি পৌঁছায় তারা হেনরিকে দেখে চমকে যায়। সে বাইরে কাপড় ছাড়াই দাঁড়িয়েছিল। হেনরি বুঝে গেছে যে সে আসলে সারাক্ষণ একজন মানুষই ছিল। জুলিয়ান হেনরিকে এবং তার কোম্পানির সব ভুয়া রোবটকে মিথ্যা বলেছে। জুলিয়ান তাদের দত্তক নিয়েছিল আর শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের রোবট হিসেবে বড় করেছে, আর অবশ্যই সবই শুধু ব্যবসার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো জুলিয়ানের কোম্পানি জব্দ করে আর রোবটে পরিণত করা সব মানুষকে সেখান থেকে সরিয়ে নেয়। তাদের আরো পুনর্বাসন দরকার, কারণ জুলিয়ান তাদের মগজ ধোলাই করে দিয়েছিল। এরপর জেমস, সোফি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর 2 সদস্য হেনরিকে খুঁজতে আবার বাড়িতে ফিরে আসে। ওই 2 সদস্যকে জুলিয়ান সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে। জুলিয়ান বলে জেমস এবং সোফি তার বাবার সঙ্গে মিলে যে ব্যবসা সে গড়ে তুলেছিল তারা সেটাই ধ্বংস করেছে। সে হেনরির অতীতের কথাও বলে, যে ছিল একটি পরিত্যক্ত শিশু যার গায়ে কালশিটে ছিল, আর শেষ পর্যন্ত জুলিয়ান তাকে দত্তক নিয়েছিল এক ভুয়া রোবট বানানোর জন্য। যখন সে সোফি এবং জেমসকে গুলি করতে যাচ্ছিল, হেনরি হঠাৎ এসে জুলিয়ানকে মেরে ফেলে। তারপর হেনরি একটি ছুরি নিয়ে নিজের পেট কেটে ফেলে, কারণ সে প্রমাণ করতে চেয়েছিল যে সে একজন মানুষ।
হেনরি যখন মারা যাচ্ছিল তখন সে জেমস এবং সোফির কাছে তাদের ঘর ভেঙে দেওয়ার জন্য ক্ষমাও চায়, কিন্তু তারা বলে, তুমি আমাদের শিখিয়েছ কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় আর একে অপরের ত্রুটিগুলো মেনে নিতে হয়। আমরা তোমাকে ভালোবাসি হেনরি, আমি খুবই দুঃখিত, কসম করে বলছি। শেষমেশ হেনরি মারা যায়। 5 বছর পরে জেমস এবং সোফি বুড়িয়ে গেছে আর তাদের একটি ছেলে হয়েছে যার নাম হেনরি, তার সম্মানে। আর এভাবেই এই দুর্দান্ত সিনেমার সমাপ্তি। এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন আর চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।